চলো গাইস, অনেকে বলতেছো দাদা আমি ইন্ডিয়া থেকে বলতেছি, তো তোমাদের দেশের মার্কেট প্রাইস আর আমাদের সবজির মার্কেট প্রাইসটা কেমন তফাৎ এটা তো দেখবো। আগের ভিডিওতে সবাই অনেকে রিকোয়েস্ট করছে, তাই চলে আসলাম দাদার ভিডিওতে। সবাই যাও, মানে ভিডিওতে মানে চ্যানেলে সবাই যাও, সাবস্ক্রাইব করো, আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমি বলি দেখো কি, যে খুব একটা তফাৎ হয় না বাংলাদেশ আর ইন্ডিয়ার, যে সবজির বাজারের তফাৎটা অনেক বেশি না। ইভেন জানো তো তোমাদের দেখা দেখি এবার আমাদের এখানে হচ্ছে মাছ ছোটো ছোটো কেটে কেটে বিক্রি হয়, এটা ভালো। স্টুডেন্ট মানুষরা অনেক বেশি খাইতে চায় না, ছোটো ছোটো যে আমার দাদা আমরা দুইজন মানুষ, আমাদের 2 পিস মাছ দেন, ওই বড় মাছ থেকে 2 পিস দেন বড় করে। এটা ভালো না, এটা খুবই ভালো, এটা সিস্টেমটা চালু করছে, ঠিক আছে, এটা খুব ভালো লাগছে। তোমাদের দেখা দেখি হলে ভালো জিনিস আসলে ফলো করা উচিত, খারাপ জিনিস না করাই ভালো। তো চলো 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 কথা বলবো না। সো নমস্কার সবাইকে, কেমন আছো? আমি বাংলাদেশ থেকে বলতেছি, আমি সেতু সরকার। অনেক অনেক ভালোবাসা তোমাদের। এই মুহূর্তে কারা কোথাও হতে আমার এই ভিডিও দেখতে অবশ্যই জানো। তো চলো লেটস স্টার্ট ইট। ইয়েস, লাস্ট পর্যন্ত দেখো। দাদা এই লেগ্রামের দাম 80 টাকা কিলো। কিলো কত? 40 টাকা। 40 টাকা কিলো। আর আমাদের ওখানে 60 টাকা কিলো। এই কিছুদিন আগে 80 টাকা কিলো গেছে এই আলু। এই যে মনে করেন এখানে আপনি বলি একটু, দাদা কিন্তু বাংলাদেশি, তিনি কিন্তু ইন্ডিয়া গেছে। কিলো কত? এটা কিন্তু ইন্ডিয়ান বাজার। ভেন্ডি কত করে কিলো? 30 টাকা। আমাদের বাংলাদেশে অনেক দাম, এই কারণে আমি একটু জিজ্ঞেস করলাম। পেঁপে দেখ, পেঁপে কিলো কত? 40 টাকা না? বাংলাদেশে 40 টাকা। ওই যে ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করছে, বাট ওনার কাছে আমি যাব, দেখি উনি কীরকম কী দাম চাচ্ছে সবজির। হ্যালো বন্ধুরা, আজ আমি ইন্ডিয়ার কলকাতা মুকুন্দপুর একটি বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অসীম বিডি। আজ আমি দেখাবো এখানে সবজি কত দামে বিক্রি হচ্ছে এবং ভারত বাংলাদেশ থেকে কতটা ব্যবধানে বিক্রি হচ্ছে। বেশিটা তফাৎ না, এটা এই বছরের ভিডিও, এটা খুব ওল্ড না। সাথে থাকো। বেগুনের কিলো কত করে? 50। বাংলাদেশে তো করলার কেজি কত করে কিলো? 60 টাকা কিলো। আর এটা হচ্ছে কমলি শাক, তাই না? এটা মুঠ কত করে? 5 টাকা। 5 টাকা মুঠ, তাই না? এইটা পারলাম না। বাংলাদেশে at least 10 থেকে 15 টাকা কাছ থেকে। আর বৃষ্টি নেমে গেছে, আর এই কাকু ছাতা পরে নিয়ে আসছে। এই যে কাকু, ভেন্ডি কত করে? 40 টাকা কিলো। পেঁপে কই? ওই যে কি বলে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি কাঁচা আম, তাই না? কাঁচা আম কত করে? কিলো কত করে? 80 টাকা কিলো। বাবা, এত দাম! তো আমের দাম তো অনেক বেশি। হ্যাঁ মনে হচ্ছে যে আমারও। আর এটাকে বলে ঝিঙ্গা, তাই না? ঝিঙ্গা কত? এটা 40 টাকা। 60 টাকা কিলো। 60 টাকা কিলো। এটা বেশি না মনে হচ্ছে না আমার কাছে? আর এখানে মরিচ দেখতে পাচ্ছি। কাকু, কাঁচা মরিচের কিলো কত? বাংলাদেশে 80 টাকা। 100 টাকা কিলো। বাংলাদেশে 80 টাকা। বাংলাদেশে 80 টাকা। এখানে তো আরো অনেক দাম। আমাদের বাংলাদেশে 300 টাকা কিলো। এই কবের ভিডিও? 300 টাকা কিলো। কাকু, এই যে টমেটোর কিলো কত করে? 80 টাকা কিলো। 80 টাকা কিলো। ওখানে এক লোকে বললো বাংলাদেশে 20 টাকা। 100 টাকা কিলো, আপনি বলছেন 80 টাকা কিলো। সস্তায় দিতে নিয়ে নাও। ভালো। বাংলাদেশে 20 টাকা কিলো। আর এটা কি পটল, তাই না? এটা কিলো কত? 40 টাকা কিলো। আপনার গাজর কত কিলো? 80 টাকা কিলো। গাজর 80 টাকা কিলো। আর শসা কিলো কত কাকু? 50 টাকা কিলো। শসার দামটা একটু বেশি বাংলাদেশ চাইতে। এই তো করতেছি। এটা কি গাঠি? এটা কিলো কত? 60 টাকা কিলো। কাকু মানে গরম হয়ে গেছে, তুমি কিছু কিনতেছো না, খালি দাম জিজ্ঞেস করতেছো। তো ভালো থাকো কাকু, ভালো লাগলো কথা বলে। নমস্কার কাকু। নমস্কার। তিলক আছে এখানে। পুঁইশাকের নাকি এটা? পুঁইশাক সেটা পুঁইশাকই তো। ও ঠাকুমা, কত করে? 30 টাকা কিলো। 30 টাকা কিলো। 30 টাকা কিলো। আর এই পুঁইশাক একই দাম। আটি হয় না এই দেশে তো, কিলো বিক্রি হয় না, আটি বিক্রি হয়। লাল শাক কত? 10 টাকা। লাল শাক কিরকম বিক্রি করেন? বাংলাদেশে ওরকম 10-15 টাকা। খুব একটা বললাম না, তফাৎ না তেমন।
এসে লাউ না ওয়াও, এই লাউগুলো সেরা লাগে আমার খাইতে, খুব ভালো লাগে। এটা কদু কি বলে জানি, এসে লাউ শাক বউলাউ, বউলাউ। সুন্দর লাউ 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 পাই রে আমাদের, মাঝে মধ্যে চাষ করে খাওয়ার জন্য। এদের একটু জিজ্ঞেস করি কি কি লাউ কত দাম ভাই? ঠিক আছে অস্থির, সেরা লাগে লাউটা, মিষ্টি লাগে লাউগুলা। গন্ধরাজ বেগুন আমি তো খাই নাই কখন। কোনটা আছে কিন্তু আমাদের দেশে তো অনেক দাম। বাংলাদেশের লোকেরা বলে কি আমাদের দিকে কম দাম, এখানে নাকি বেশি দাম। কি বলে? না না না। যারা বলে ওগুলো ইচ্ছা করে বলে। না, না, আমি আপনার কাছে জিজ্ঞেস করি, মনে করেন এই আলুর দাম কত, কিলো কত? 40 টাকা। 40 টাকা কিলো। আর আমাদের ওখানে 60 টাকা কিলো। এই কিছুদিন আগে 80 টাকা কিলো গেছে এই আলু। এখন আলুর দাম কম ব্রো, বুঝতে পারছেন? আমাদের এখন স্ট্রাইকের জন্য দাম বেশি। আপনি মনে করেন এই যে 25 টাকা। এই যে পেঁয়াজ 110। এটা আপনি এই যে 60 টাকা কিলো, আর আমার ওখানে 110 টাকা কিলো। এখন কমে গেছে ব্রো। সেটা বুঝতে পারছেন এখন ক্লিয়ার? তো এইখানে আমি বাংলাদেশ থেকে এসেছি, রসুন কিছু দাম জিজ্ঞেস করি। 30 টাকা শ। এই যে মনে করেন এখানে আপনি বলি একটু, এই কাকরোল কিলো কত? 60 টাকা কিলো। আমাদের ওখানে 100 টাকা 110 টাকা। এখানে অনেক তফাৎ দেখছি। এখন অনেক ঠিক কমে আছে? গেছে আলুর দাম। হ্যাঁ, হ্যাঁ। এই ছোট এখন 60 টাকা হচ্ছে। এই সময় 20 টাকা পাবেন একটু ওদিকে। হ্যাঁ? এখানে 60 টাকা টাকা। একটু ওদিকে 20 টাকা 25 টাকা পাবেন। আরো কম পাবে ভিতরে, তাই না? ভিতরে বাজারে আরো কম পাবে, হাফ দাম পাওয়া যাবে। এই যে। এখানে লোকালিটি বেশি তো। এগুলো কি ভালো হবে? এখানে টমেটো দেখতে পাচ্ছি, এই যে 80 টাকা টমেটো। বলছে। এটা কিলো কত? এখন আগে 100 টাকা ওইদিকে 80 বলছিল এখানে। দাম বেশি। আমার তবে তো এখন এখানে 20 কিছু টাকা জিনিসের দাম বেশি এবং কিছু জিনিসের দাম আছে বাংলাদেশ থেকে অনেক কম, অনেক অনেক কম। বেশিও আছে। এখন সব অক্সিজেন। সবাই খেটে খাচ্ছে, বৌদিও দেখো, জেঠিমার, যাই হোক ভালো লাগলো। তো এখানে এসে আমি একটু আমের দামটা জিজ্ঞেস করলাম, দাদা আমের কিলো কত করে? 80 টাকা। 80 টাকা কিলো। এটা কি আম দাদা? লেমনা লেমনা লেংরা আম? ল্যাংরা, এই লেংরা আমের দাম 80 টাকা কিলো। ঠিক আছে, কম তো। দাদা এটা কিরকম বিক্রি করেন? 1 কিলো। কি 50 টাকা পিস। 50 per piece টাকা 50 পিস টাকা। বেশি হয়ে গেল না? আর এই কাঁঠাল কিরকম বিক্রি করেন? আমার আইডিয়া নাই ভাই, সরি, গোটা, মাইন্ড গোটা, করো না 400 কেউ আবার। 400 টাকা গোটা। 400 মানে টোটাল। টোটাল 400 টাকা। আচ্ছা আচ্ছা। এই যে কাঁঠালটার দাম হচ্ছে 400 টাকা। কি বলে? এখানে কলা আছে, কলার হালি কত দাদা? কলা? কলার হালি কত শুনি? কি বলে কলার? 20 টাকা কয়টা? কলার হালি হচ্ছে 20 টাকা। ভালো, এটা ঠিক আছে, এটা কম আছে, আমাদের দেশে বেশি। তো আর একটু ঘুরে দেখি আর কি আছে এখানে। তো এখানে আরো কিছু দোকান আছে, আমি তাও ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। মাছের বাজারটা দেখতাম যদি সময় থাকে একটু। পিঠা। তো এখানে দেখতে পাচ্ছি এক দিদি সবজি বিক্রি করছেন ভ্যান গাড়িতে করে, তার সাথে একটু কথা বলবো। দিদি এটা লেবু কত করে? কয়টা 20 টাকা? 5টা লেবু 20 টাকা। ও, কম তো। আচ্ছা আচ্ছা। আর এই ভেন্ডি কত করে কিলো? 30 টাকা। আমাদের বাংলাদেশে অনেক দাম, এই জন্য আমি একটু জিজ্ঞেস করলাম। কেটিএম আমাদের বাংলাদেশে 60 টাকা কিলো। হ্যাঁ হ্যাঁ। আর আপনাদের এই যে আমি দেখতে পাচ্ছি কাঁচামরিচ, এটা কিলো কত করে? 150 টাকা। আমাদের এখানে 300 থেকে 350 টাকা কিলো বাংলাদেশে এই কাঁচামরিচের। ওই সময় দাম ছিল, তাই আর কমে গেছে এখন, একটু আগের ভিডিও। এখানে আর কি আছে? বেগুনের কিলো কত? 50 ঠিক আছে, টাকা। ঠিক না, আছে। ভালো, অনেক কম দাম। আর আপনার পেঁপে কত করে? এখানে পেঁপে দেখেন, পেঁপের কিলো কত? 40 টাকা না? বাংলাদেশ থেকে 60 টাকা 50 টাকা এরকম কিলো থাকে, বুঝতে পারছেন?
তবে কিছু কিছু জিনিসের বাংলাদেশ থেকে এখানে দাম অনেক কম, আবার কিছু কিছু জিনিসের বেশি। সেম দাম আছে, ঠিক আছে? বেশিও তো আছে কিছু বন্ধুরা কিছু। আজ এখানে শেষ করব। এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই subscribe করেন। অসীম বিডি। দেখা হবে অসীম নতুন বিডি। কোনো ভিডিও নিয়ে। সবাই ফার্স্ট টাইম ভালো তার থাকবেন। ভিডিওতে দেখলাম, অনেকে সাজেস্ট করতেছিল। তো গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড অনেক সুন্দর ভিডিও অ্যান্ড সাবলীল খুব সুন্দর। দাদা চ্যানেলে সবাই ভিজিট করো, ভালোই হয়েছে ভিডিওটা। আর ওইটা বললাম না যে খুব একটা তফাৎ হয় না, কিছু দাম সেম থাকে, কিছু একটু বেশি। তবে এই বাংলাদেশ থেকে হচ্ছে ইন্ডিয়ার তুলনামূলক সবজির দামটা একটু কম সব ক্ষেত্রেই দেখলাম। আর একটু ওল্ড ভিডিও মনে হচ্ছে, তার কারণ হচ্ছে এখন টমেটোর কেজি 80 থেকে 100 টাকা না, আলুর কেজি একটু কমে গেছে, অনেকই কমছে আলুর কেজি। আমি তো কিনি 5 কেজি 100 টাকায়, সত্যি কথা বলতে গেলে। তার মানে 20 টাকা করে পরে, অনেক জায়গায় 25 টাকা করে নেয়। তো আমি এবার বড় মার্কেট থেকে কিনি, তো একবারে এক পালায় 5 কেজি করে কিনি, এই জন্য আমার জন্য একটু সুবিধা, একটু কম নেয়। হ্যাঁ, তাছাড়া অনেক সবজির দাম বাড়ছে। আর ঈদের সময় বর্তমানে এখন অনেক দাম বাড়ছে, একটু ঈদের সময় সব কিছু দাম বাড়ে। আমার মনে হয় ঈদের সময় দামটা কমানো উচিত, কারণ সাধারণ মানুষ যারা খাইতে পারে। আর কৃষকরা কিন্তু অল্প দামে বিক্রি করে, বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে। তাহলে কৃষকের কি হবে? কৃষক যত কষ্ট করে ফসল ফলাচ্ছে, এদিকে দেখতেছে কৃষকের ফ্যামিলি না খেয়ে আছে। এটা কেমন না? মানে যেই উৎপাদন করে সেই যদি কষ্টে থাকে, এইভাবে হবে? তো এইভাবে সাপোর্ট করো। আর দাদার চ্যানেল যা ভিজিট করো, ফার্স্ট টাইম তার ভিডিও ইউজ করেছি, অনেক ভালো লাগছে। দাদা যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে দিও, আমি তোমার কমেন্টটা পিন কমেন্ট করে রাখবো। সো নমস্কার সবাইকে, ভালো থাকো, বাই।